সারা ভারত কৃষক সভা সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদে অমরারাম সর্বভারতীয় নেত্রী পি কৃষ্ণপ্রসাদ, পবিত্র কর্ষক অন্যান্যরা সোনামুড়া মহকুমা সফর সেই এলাকার কৃষকদের সাথে কথা বলেন। রাস্তার মধ্যে তো এদিকে আবার ছিল না, এদিকে সব বলা যায় এই গাড়ি যদ্দূর আছে স্কুল থেকে। কৃষির কিরকম? কৃষি তো হলো পটল, লাউ, ফুলকপি, কবির চারা, ধান তো সব সাহায্য টাহায্য কিতা পাইছেন? সাহায্য এমনি পাবলিকে সাহায্য করছে, সরকারি অনুদান এদিকে আসে। পাবলিকে সাহায্য পাইছেন, সরকারের কোনো সাহায্য নাই? পাবলিক বলতে মানে মুদ গেছে কইয়া বুঝাইতাম না, এদিকে ওই নালগা মাটি ফেলাইছি, সব কমাই নিয়ে ফেলাইতেছি। এই দেন না ঘরের অবস্থা, ওইদিকে আরো দুইটা ফ্যামিলি আছে, সব সমস্ত ঘরের অবস্থা এই হাল হয়েছে, সমস্ত মাটি গেছে গা। এই ঘরটি এই যে অবস্থা হয়েছে, এই পর্যন্ত কোনো তহসিলদার না কোনো সরকারি লোক আয়া দেখছেন, আজকে 2 দিন গেছে বাড়ির থেকে হয়নি। ত্রাণ আমরা একদিন পাইছি, এর পরবর্তী সময়ে আর কই আইসে না, দেখছিও না, আমরা এদিকে আই না, আইলেও হয়তো সেদিকে দিয়ে গেছে গা, আমরা একদিন পাইছি। আর এমনি অন্য সরকারি ওই কংগ্রেসের কোন নেতৃত্ব আইসে একদিন আয়া বাড়ি ঢুকছে, ঢুকা শুকনা খাবার দিয়ে গেছে, মুড়ি পাশাপাশি মুড়ি দিয়ে গেছে, শুকনা খাবার পানি এটি দিয়ে গেছে। কিন্তু এখনো বর্তমানে আমরা পানির খুব সংকট, ওই জন্য কি পানি খাই আমরা, এটি ফিল্টার করে সিদ্ধ করে ফিল্টারও দিয়ে আর ঘরে খাই, এই অবস্থায় আছে। মানে আইয়া গেছে দক আর না দক দেখতে হলেও গেছে। এই প্রথমে পানি আইতে আছে যে সময়, ওই সময় আইয়া গেছে পৌরসভার ভলেন্টিয়াররা, তহসিলদার আইয়া দেখা কইছে তোমরা শিবিরও যাবা। এরপরে আর এই পর্যন্ত কোনো সরকারি লুকিয়ে আছে না, মানে এদিকে কাউন্সিলরও আইছেন, ওই জায়গায় আরেক ফ্যামিলির লোক বেরিয়ে আছে। ঠিক আছে, এদিকে কাউন্সিলর যে হেও আইছেন, এদিকে এই ওয়ার্ডটা তাই দেখছো না, সিপিআইএম তে না না সিপিএনের না One and half. ये तो पहले तो सिचुएशन खत्म करे আমি তো কৃষক, আমার রানিং কৃষক। আমার কিরকম ক্ষতি হয়েছে আপনার? আমার এই একখানি ফসল নষ্ট হয়েছে, এটা রানিং বেচাকিনি রানিং লচ্ছিম, একখানি লচ্ছি মা গন্ডা 5 শশা আসলো, এটা রানিং নষ্ট হয়েছে আর কি। মাত্র 3 বাজার সবজি বেচছিলাম, এর মধ্যে নষ্ট হয়ে গেছে। তো আপনার আর মানে সুযোগ সুবিধা কি পাইছেন সরকার থেকে? না, সুযোগ সুবিধা বলতে অন্যতো কোনো কেউই আইসে না, আমরা সাইটে আইসে না, আমরা যে বন্যা আসলো বন্যার সময় তো আইসে না, আমরা যেমন আমরা রানিং কাউন্সিলর হ্যাঁ তো আইসে না, আমরা চাইতো এমনি আইসে আপনার বিশেষ করে যুব কংগ্রেসের লোকে বিশেষ করে দেখা গেছে, আর অন্য পার্টির লোক দেখা গেছে না, কখন রানিং পার্টির কোনো লোকই নাই, আর এরা সুযোগ সুবিধা কিটা দিব। তো সিপিএনের আর কংগ্রেসের মিলিয়া দুজন পার্টি আইছে, এমনি বিজেপি তারা মনে করেন আইসে না, তারা সময় কাবার দিতে পারছে না, বুঝছেন না। তারা তো মনে করেন আপনার এই বন্যার দুর্যোগের যে কিছু মাল সামান আছে ওইগুলা লিয়া তারা ব্যবস্থা আসলো, তারা এডি লইয়া সুন্দর করে নামতে পারছে না, রাস্তা বালানা হিসেবে নামছে না। আর সিপিএন কংগ্রেসের তারা রাস্তা খারাপ দিকেও তারা নামছে, সুযোগ সুবিধা দিছে।
যায় দিছে আমরা সাইডটা ডাইল ভাত খাওয়ানোর মতন রাস্তা দিছে তারা। আর বিজেপির যারা পুতলা আনছে এটি মনে করেন আমরা পাইছি না, আমরা তো আইছে না। যারা নদীর লগে বাড়ির দুর্যোগ, যারা বুক সমান পানি তারার কাছে আইছে না। অন্যরা যারা রাস্তা সচ্ছল ভালো মানুষ তারার কাছেই রয়েছে। পরিমাণ মনে করেন 1,30,000 অক্ষণ রানিং এটা বেচা কিনি টিয়া, এটা এখন বেচলাম হইল আর কি। আমি 3 বাজার সই বেচি 7,800 টাকা। আপনার টোটাল কত পরিবার আছেন এখানে? এখন তো আছি প্রায় আমরা 35 পরিবার। সাহায্য বলতে আমরার কাছে ফুটছে না, এটি যা আইছে রাস্তাতে হয়ে গেছে। যারা জলে বাড়িঘর নিচে তারা পাইছে না, যারা ছাদের উপরে আছে তারা পাইছে, যারা জল ঢুকছে না তারা পাইছে, আমরা পাইছি না। আমরা অত্র এলাকাত কেউ পাইছে এমন মনে হয় না। এখানে আমরা যেটা দিলাম বেজিবাড়া গ্রামে, পুরা আস্ত গ্রাম এইটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে। প্রচুর কৃষি জমি চলে গেছে, সরকারি যে পিচের রাস্তা সেটা চলে গেছে, এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে 3টা গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামুড়াতে। দেখার পরে যেটা বললাম, সব জায়গাতে একই কথা, কোনো সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই, কোনো সাহায্য পাওয়া যায় নাই। তারা বলছে যে কানি প্রতি 1 কেজি ধান দেবে। 1 কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে, কিন্তু 1 কেজি ধানে তো একারি খেতে হইতো না। তো যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা করে চারা দিয়ে দাও পরিমাণ মতো, এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই ক্ষেত আর হবে না। ভাদ্র মাস শেষ হয়ে গেলে আর আমন ধান হয় না। ফলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজি সব শেষ হয়ে গেছে। একজনের 40 লাখ 50 লাখ টাকা ব্যাংক ঋণ, বিভিন্ন জায়গাতে ঋণ এনে করছে, করতে পারে, কিন্তু কোনো লোক আসে না এখন পর্যন্ত খোঁজ নিতে এটা কি কার কি ক্ষতি হয়েছে। ফলে এই বিষয়গুলি আমরা বলে এসছি, আবার আজকে বলুন। এবং আমরা আমাদের প্রতিনিধি যারা আসছেন, আমাদের পার্লামেন্টের মেম্বার, আমাদের আমরা রামজি এবং আমাদের কৃষ্ণপ্রসাদ, আমাদের সেন্ট্রাল কমিটির কিষাণ সভার পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো পার্লামেন্টে তুলুন এবং সারা দেশের মানুষের কাছে নিয়ে যাবো যে ত্রিপুরা সরকার কথা যা বলছে তার কাজের সঙ্গে কোনো মিল নেই।